মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারকে রীতিমতন আক্রমণ করেছে। একেবারে তিনি আসরে নেমে পড়েছেন। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী নন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে রাজনীতি করতে হয় সেটা এখনো পর্যন্ত ভুলেননি। তিনি হয়তো বাড়িতে বসে রয়েছেন, সেভাবে তাকে হয়তো পথে ঘাটে দেখা যাচ্ছে না, কিন্তু তবুও আগামী দিনে রাজনীতিতে কিভাবে ঘুরে দাঁড়ানো যায়, পাশাপাশি জনতার পাশে কিভাবে দাঁড়ানো যায়, সেই বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতন ছক কষছেন। আর এবার পার্ক স্ট্রিট ফুটপাত বিতর্কে মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেখা করলেন অগ্নিমিত্রা পলের কাছে ধমক খাওয়া মহিলার সঙ্গে। মঙ্গলবার জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নেননি, এখন মমতা লোক পাঠাচ্ছে, টাকা নাও, বিজেপির নামে নিন্দা করো। উনি বলেছেন, মুখ্যমন্ত্রীকে ভরসা করি, আমি বলেছি আপনার থাকার ব্যবস্থা আমরা করে দেব, আশ্রয়ের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় তারা উপস্থিত ছিলেন এবং সেখানেই সেই মহিলা তার শিশুকে নিয়ে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তারা। রকেট দিয়ে একটু আসছি দাদা। মুখ্যমন্ত্রী ওই শিশু পরিবারের সঙ্গে কথা বলছেন এবং তিনি বেরিয়ে এসে কথা বলছেন, কি বলেন সেটাই এখন দেখা। তিনি অনেক সমস্যার কথা বলছেন, সমস্যার কথা শুনছেন। कॉर्पोरेशन में जनता पार्टी की काउंसिलर में মুখ্যমন্ত্রীর কাছে উনি কি জানালেন? বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছেন। 15 বছরে পুরো বাংলাটাকে গরিব বানিয়ে দিয়েছে, হঠাৎ করে যদি হিরো হওয়ার চেষ্টা করে তাদেরকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে কি বলবেন? সর্বোচ্চ আদালতে মামলার পরবর্তী শুনানি হবে। সুদীপ সহ 20 জন যে বিদ্রোহী সাংসদ, তাদের পদ খারিজের দাবি করা হয়েছে। পদ খারিজের দাবিতে অভিষেক আর কি করেছিল? বিষয় সুপ্রিম কোর্ট বলবে, সেই নিয়ে আমার কিছু বলার নেই।